প্রতিদিন রাতে ঘুমানোর আগে সহজ এই 3টি দোয়া যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার ঘরের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে, আপনার ঘরের সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে। আল্লাহু আকবার। এবং আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার যত দুশ্চিন্তা পেরেশানি আছে আল্লাহ দূর করে দিবে এবং আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। এবং প্রতিদিন রাতে এই সহজ 3টি দোয়া পড়লে নবীজি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে যাতে আপনি সুখে শান্তিতে থাকতে পারেন। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে যদি ঘুমাতে পারো, সকালে ঘুম থেকে যখন উঠবা চোখগুলো খুলবা, নিষ্পাপ হয়ে শিশুর মতো ঘুম থেকে উঠবা, একটি গুনাহও তোমাদের বাকি থাকবে না। মজার বিষয় হলো ওযু ছাড়াও এই 3টি সহজ দোয়া পড়ে আপনি ঘুমাতে পারবেন, শুয়ে শুয়ে দোয়াগুলো পড়তে পারবেন এবং বসে বসে পড়তে পারবেন। এবং যেই মহিলা মা ও বোনদের মাসিক পিরিয়ড হয়েছে, ওই মহিলা মা ও বোনরাও এই 3টি দোয়া পাঠ করতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অবশ্যই এখন থেকে রাতে ঘুমানোর আগে যে কোনো সময় শুয়ে শুয়ে বসে বসে হেঁটে হেঁটে অবশ্যই আপনারা 3টি দোয়া পাঠ করে তারপরে ঘুমাবেন। আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আপনাকে দিনের দিন শুধু উন্নতি করবে, আর কখনো আপনি গরিব হবেন না যদি এই দোয়াগুলো আপনি পাঠ করেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাবেন, বালিশের মধ্যে মাথা রেখে অথবা বসে বসে অথবা শুয়ে শুয়ে আপনি যেভাবে মন চায় সেভাবে ঘুমানোর আগে এই 3টি সূরা 3টি দোয়া আপনি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই আমলটা করলে আল্লাহর রহমত সাথে সাথে নাজিল হবে। মনের মধ্যে যত পেরেশানি দুঃখ যন্ত্রণা আছে, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ পেরেশানি এগুলোকে দূর করে দিবে। মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে ধনী বানাবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। আপনি ঘুমানোর আগে এই 3টি দোয়া পাঠ করবেন। আপনি এশার নামাজটা পড়ে ঘুমাবেন অবশ্যই। এশার নামাজটা পড়লে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব, এশার নামাজটা সঠিক সময়ে পড়ে ঘুমালে তেমন সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। রাতে অযথা বেশি লেট করে ঘুমাতে যাবেন না। নবীজি এশার নামাজটা পড়ে দ্রুত কাজ সেরে ঘুমিয়ে যেতেন, কারণ ভোর রাতে উঠে আবার তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনিও যদি তাহাজ্জুদের নামাজ পড়বেন, না পড়লে আবার ফজরের নামাজ তো পড়তে হবে। এই জন্যে রাতে এশার নামাজটা পড়ার পরে অযথা কোনো কাজের মধ্যে আপনি যাবেন না, অযথা লেট করবেন না, সময়টা দ্রুত ঘুমিয়ে যাবেন। আবার আপনি ফজরের নামাজটা না হয় পড়তে পারবেন না। আপনি এশার নামাজটা পড়বেন, এশার নামাজ পড়ে দুনিয়ার যত কাজকর্ম আছে সব কিছুকে সেরে যখন আপনি ঘুমাতে যাবেন, ওযু ছাড়াও এই 3টি দোয়া পাঠ করতে পারেন। তবে ওযু করে পাঠ করলে অনেক লাভ। যদি পারেন ওযু করে এই 3টি দোয়া পড়বেন, আর যদি ওযু না করতে পারেন কোনো সমস্যা নাই, ওযু না করেও এই দোয়াগুলো পড়তে পারেন। ওযু করে ঘুমালে
অনেক লাভ আছে। যদি পারেন ওযু করে আমলটি করে ঘুমাবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করে ঘুমালে একজন ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দিবে। আপনি ঘুমিয়ে যাবেন, ফেরেশতা ঘুমাবে না। ওই ফেরেশতা সারা রাত পর্যন্ত আল্লাহর কাছে আপনার জন্যে দোয়া করবে। আল্লাহু আকবার। যদি পারেন ওযু করে ঘুমাবেন। ওযু করে ঘুমালে যদি আপনি ওই রাত্রিতে মারা যান, আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন ওযু করে ঘুমালে। এত লাভ। চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি। ওযু যদি করেন করবেন, ওযু না করলেও আমলটি করতে পারবেন। যেই তিনটি দোয়ার কথা বলে দেব, এক নম্বরে যেই দোয়ার কথা বলে দেব, আপনি এই দোয়াগুলো হয়তো বা পারেন কিন্তু নিয়মটা জানেন না। এক নম্বরে যেই দোয়াটা পরে আপনি ঘুমাবেন, 10 বার পাঠ করবেন এক নাম্বার দোয়াটা। আর সেই এক নাম্বার দোয়াটা হলো এই ছোট ইস্তিগফারের দোয়াটি 10 বার পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি এভাবে 10 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহর নবীজি বলেছেন আপনি যদি এই ইস্তিগফার দোয়াটা 10 বার পাঠ করে ঘুমান, সকালবেলা যখন আপনি চোখগুলো খুলবেন, নিষ্পাপ শিশুর মতো হয়ে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। আপনার একটি গুনাহও বাকি থাকবে না। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি ঘুমানোর আগে 10 বার এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহ বলেছেন এক নম্বরে সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে। আল্লাহু আকবার। ইস্তিগফারের মাধ্যমে অভাব অনটন আল্লাহ দূর করে দেয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক আসলো, এসে বলল হুজুর আমার সন্তান হয় না, আমাকে আপনি আমল দিন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি বললেন তুমি ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করো। সে ব্যক্তি চলে গেলেন। অন্যজন আসলেন, হুজুর আমার অভাব অনটন দূর হয় না, উন্নতি করতে পারি না, আপনি কি আমল করব, আমাকে আপনি আমল দিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকজন আসলো, হুজুর আমার জমিনের মধ্যে ফসল হয় না, জমিন ফেটে চিরচির হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে না, আল্লাহর রহমত নাজিল হচ্ছে না, আমি কি করব, আমার তো ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। বলল তুমি ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সঙ্গে যেই খাদেম ছিল, ওই খাদেম ওই লোকটা চলে যাওয়ার পর বলল হুজুর আমি একটা জিনিস জানতে চাই, আপনার কাছে 3 জন ব্যক্তি আসলো, সবাইকে আপনি ইস্তিগফারের কথা বললেন কেন? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সকল সমস্যার সমাধান আল্লাহ ইস্তিগফারের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আপনি যদি ঘুমানোর আগে 10 বার ইস্তিগফার পাঠ করে ঘুমাতে পারেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে, আপনার ধন সম্পদ কখনো আর কমবে না, দিন দিন শুধু বৃদ্ধি হতেই থাকবে, হতেই থাকবে। তাহলে প্রতিদিন প্রথম আমলটা হচ্ছে ঘুমানোর আগে 10 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 10 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন 10 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আপনার মনের মধ্যে যত দুশ্চিন্তা পেরেশানি, আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি হতাশাগুলোকে দূর করে দিবে। আল্লাহর সাথে সাথে আপনার উপরে 100 রহমত নাজিল করে দিবে, 100 গুনাহকে ক্ষমা করে দেবে, 100 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং সাথে সাথে একজন ফেরেশতা নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে আপনার নাম ধরে আল্লাহর কাছে সুখ শান্তিতে থাকার জন্য আপনি নবীজি দোয়া করে দিবে। আল্লাহু আকবার। স্বয়ং নবীজি যদি আপনার জন্য আল্লাহর কাছে সুখ শান্তিতে থাকার জন্য দোয়া করে, আপনার জীবন তো সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবে। এই জন্য আপনি 2 নম্বরে 10 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি ঘুমাবেন। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন এখন বলতে পারেন? আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। যদি আপনি দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটা পড়েন তাহলেও হবে, খুব ভালো, এটা শ্রেষ্ঠ দুরূদ শরীফ। তবে একটু বড় দুরূদে ইব্রাহিমটা যদি আপনার ভালো লাগে, মন চায় পড়বেন, সহজ মনে হলে আমার সঙ্গে একটিবার দুরূদে ইব্রাহিমটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদরা 10 বার পাঠ করবেন। যদি একটু বড় মনে হয় কোনো সমস্যা নাই, ছোট দুরূদ শরীফটা পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই পড়বেন, যেহেতু বড় দুরূদ শরীফ পড়লে অনেক সময় লেগে যাবে, তাই ছোট দুরূদ শরীফটা পড়বেন, অলসতা লাগবে না, পড়ুন। 10 বার পড়বেন। এভাবে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 নম্বরে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পাঠ করে ঘুমাবেন। আল্লাহর নবীজি বলেছেন যদি আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহ সাথে সাথে আপনাকে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে।
3বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফ আপনি পেয়ে যাবেন এবং আপনি ধনী হবেন। সূরা ইখলাস পাঠ করলে ধনী হওয়া যায়। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই গ্রাম্য সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি অভাব অনটনের মধ্যে আছি, আমি বিপদের মধ্যে আছি, কোনো দোয়া কালাম পারি না, কোনো আমল বেশি বড় দোয়া মুখস্থ করতে পারি না, আমার অভাব অনটন দূর হয় না, আমি কি করব, কিভাবে চলবো, কিভাবে খাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী রে, তুমি কি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পারো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি সূরা ইখলাস পারি। আল্লাহর নবীজি বললেন, তুমি একটু বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবে, যখনই সুযোগ পাবে তখনই সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানাবে, অভাব অনটন দূর করবে। ওই সাহাবী সূরা ইখলাস পাঠ করতেন, সময় পেলে ওই সাহাবী আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, ধনী হয়েছেন, সমস্ত অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করেছে। আপনি ঘুমানোর আগে 3বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাবেন। আমি একবার পাঠ করছি, শুনুন। না, 3বার আমরা সহিশুদ্ধভাবে পাঠ করব, আপনার 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। 3বার পড়ুন। 1 খতম কোরআন শরীফের সওয়াব কি আপনি সাধারণ বিষয় মনে করলেন? পড়ুন, 3বার পড়বেন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে, তাহলে 1 খতম কোরআন শরীফ এক্ষুনি পেয়ে যাবেন। ও আল্লাহ, এই কোরআনের খতমের সোয়াবটুকু নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দিও, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, সবার কবরে পৌঁছাইয়া দিও। পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এই সহজ 3টা দোয়া কি আপনি পড়তে পারবেন না? এগুলা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি ধনী হবেনই হবেন। এই আমলটা শুরু করুন। ওযু ছাড়াও আপনি ঘুমানোর আগে এই 3টি দোয়া পাঠ করবেন। প্রথমে 1 নম্বরে 10 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এতটুকু 10 বার। 2 নম্বরে দুরূদ শরীফ 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা। 3 নম্বরে সূরা ইখলাস 3 বার পড়বেন, যথেষ্ট। এই সহজ আমলগুলো আপনাদেরকে দিলাম, করবেন। যারাই এই আমলগুলো করেছে তারাই ধনী হয়েছে, এবং বড় বড় আলেম যারা আছে ধনী, প্রত্যেকে এই আমলগুলো করে, কারণ এগুলো ধনী হওয়ার আমল, শ্রেষ্ঠ আমল। সবাই বলে না। আমি আপনাদেরকে এই সিক্রেট বিষয়টা বলে দিলাম, অবশ্যই আপনারা এই আমলগুলো করেন, নিজের চোখে এর ফলাফল দেখতে পারবেন। ইনকামে বরকত হবে, অভাব দূর হবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিবে, চতুর্দিক থেকে রিজিক আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই সুন্দর ভিডিওটা, আমলের ভিডিওটা আপনি যেভাবে দেখেছেন শুনেছেন, অন্য ভাই বোন যাতে আমলটা করতে পারে, তারা যদি আমলটা করে আপনার সওয়াব হবে যদি আপনি একটি লাইক দেন। কারণ ভিডিও
ভিডিওতে একটি লাইক দিলে, একটি কমেন্টস করলে অন্য জনের কাছে ভিডিওটা চলে যায়, গ্রোথ বেড়ে যায়, শক্তি বেড়ে যায় ভিডিওটার। হ্যাঁ, ইউটিউব কোম্পানি অন্য জনের কাছে পৌঁছায় দেয়, তারা আমলটা করতে পারে। তাহলে কি করবেন? আপনি একটি লাইক দিবেন। আমরাও যে ভালো ভালো ইসলামিক ভিডিও আছে আমরা নিজেরাও লাইক করি, ঠিক আছে, চলে যাক ভালো ভিডিও মানুষের সামনে। খারাপ ভিডিওতে লাইক দিবেন না, কমেন্টস করবেন না, তাহলে আপনার গুনাহ হবে। ভালো ভিডিওতে শুধু আমার না, যারাই করে সবার ভিডিওতে আপনি লাইক করবেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন হলেও লিখবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, সব সময় সুস্থ রাখুক, বিপদ আপদ দূর করুক, মসজিদ মাদ্রাসায় প্রাণ খুলে যাতে দুই হাতে দান করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এবং প্রতিদিনের শ্রেষ্ঠ দোয়াগুলো জানতে এবং শিখতে এবং আমাদের সঙ্গে প্রতিদিন সকালের আমলগুলো করতে অবশ্যই আমাদের এই নামাজ শিখন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে দিবেন। তাহলে আমরা যখনই আমলের ভিডিওগুলো আপলোড করব, সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনের মধ্যে চলে যাবে, আপনি সর্বপ্রথম ভিডিওটা দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।